हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज एक नतून भिडियो আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা কন্যা রাশি বা ভার্গব সাইনের কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 8 জুন 2026 থেকে 11 জুন 2026 কন্যা রাশি বা ভার্গব সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিও আমরা এত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে রাখতে চলেছি, যেটা আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন কতটা মিলছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ এই সময় আপনাদের জীবনে কিছু পজিটিভ পরিবর্তন ঘটতে চলেছে, আর যে পজিটিভ পরিবর্তনগুলোর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছেন সেই পরিবর্তনগুলো কিন্তু এখন আপনাদের জীবনে আসবে। কারণ 8 জুন 2026 থেকে 11 জুন 2026 আপনার চারপাশে যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন সেটা হয়তো আপনি বুঝতে পেরে হয়তো কিছু করতে পারছেন না, তাই একটু অনেক জোর পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তাই আজকের এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথমেই আমরা কন্যা রাশি বা ভার্গব সাইনের সম্বন্ধে যে তথ্যগুলো দেব সেগুলো মিল যদি পান তারই পরবর্তী ভিডিওটা অংশটা আপনি দেখবেন, নতুবা আর কিন্তু এটাকে কন্টিনিউ দেখবেন না। যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের প্রথমেই বলবো, আপনারা এমনিতেই কিন্তু দেখতে খুব আকর্ষণীয় হবেন, মনোমুগ্ধকর, কান বাহু কাঁধ এগুলো ঝুলে থাকবে, আপনাদের মুখমণ্ডল অত্যন্ত মনোরম হবে। তবে আপনাদের কপাল কিন্তু খুব উঁচু হয় আর ভ্রুটা বাঁকানো হবে। তবে নাক দেখবেন খুব লম্বা হবে, আর গড়নটা হবে ছেপছেপে, মাঝারি উচ্চতার মানুষ হবেন। গায়ের রং হবে কালো বা পাহাড় সম। তবে মাথায় কিন্তু প্রচুর চুল থাকবে। তবে যারা কন্যা রাশির মানুষ আছেন প্রথমেই আপনাদের কথা বলতে হবে যে আপনাদের অধিপতি দেব হচ্ছেন বুধ, আর আপনাদের কথা বলার ভঙ্গিমা কিন্তু আলাদা, যেটা মানুষদের অনেকটাই আকর্ষণীয় করে দেয়। আপনারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে নতুন রূপে একটা সাজাতে পারেন, সুন্দরভাবে পরিবর্তনকে গ্রহণ করতে পারেন। যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের মানুষ আছেন বাস্তববাদী মানুষ, বাধা দূর করার জন্য কাজ করবেন এবং সতর্ক পরিশ্রমী একজন নির্ভরযোগ্য মানুষ। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সাথে এই ঘটনাগুলো ঘটছে কিনা। যদি আপনি কন্যা রাশি বা ভার্গব সাইনের মানুষ হয়ে থাকেন আপনি হবেন সত্যবাদী মানুষ। আপনি সব সময় সত্য কথা বলবেন, সততা আশা করবেন এবং চুক্তি দিয়ে সব কিছুকে পরিচালনা করবেন। বিশেষ করে আন্তরিকতা, সাফল্যের পথে অনেক অসুবিধা আসবে, সেই অসুবিধাগুলোকে কাটিয়ে আপনি কীভাবে উঠতে হয়, কীভাবে এগিয়ে যেতে হয় সেগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে জানবেন। তাই আপনাদের স্মৃতিশক্তি যেমন ভালো থাকে, আপনারা সেটা সংগঠক মানুষ হতে পারেন। আপনাদের মধ্যে একটা নির্ভুলতাও কাজ করে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো নতুন কিছুকে নিয়ে আসবেন, নতুন কোনো ফ্যাশন আপনি নিয়ে আসবেন, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবেই। তবে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের মধ্যে যে সাহিত্য, ধর্ম, ভাষা, গুপ্তবিদ্যা এগুলোর প্রতি একটা আগ্রহ কিন্তু থাকবে। তবে আপনারা মাঝে মধ্যে যেটা করে ফেলেন সেটা হচ্ছে দুশ্চিন্তা প্রবণ হয়ে যান, ভাবতে থাকেন, এতটাই দুশ্চিন্তা করেন যে মানসিক বিপর্যয়ের কারণ হয়ে যায়। তাই অবিরাম কষ্টের প্রধান কারণ হচ্ছে আপনাদের দোষ খুঁজে বেড়ানোর অভ্যাস, সব কিছু খুঁটিয়ে দেখার প্রবণতা, যার ফলে আপনি কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে যান। আপনাদের সহজভাবে কোনো কিছুর প্রশংসা করা অনেকটা কঠিন করে দেয়। তাই আপনাদের ক্ষেত্রে পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও আছে। অনেক সময় আপনারা খুব অতিরিক্ত অস্থির হয়ে যান, পরিস্থিতির প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে যান, যেটা আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। নিজের উপরেই যে বিশ্বাসের অভাব, যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা সমস্যার সৃষ্টি করে দেয়। তবে অত্যন্ত সিদ্ধান্তহীনতা তখন আপনি চলে আসেন, আপনি ভোগেন সিদ্ধান্তহীনতায়, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। যারা কন্যা রাশি ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনি লক্ষ্য করলে দেখবেন অতিরিক্ত বাস্তববাদী বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু আপনাদের সত্যি আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বিশ্লেষণ করা, অতিরিক্ত চিন্তা করা, যেটার কারণে একটা অশান্তি মানসিক দিক থেকে হয়। তবে যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের এই 8 জুন 2026 থেকে 11 জুন 2026 মধ্যে যে পরিবর্তনগুলো ঘটতে চলেছে এবং যে সমস্যাগুলো আসবে, যেখানে আপনাকে সাবধান থাকতে হবে, আমরা কিন্তু এবারে সেটাই বলবো। তার আগে বলবো আপনারা যদি এই ভিডিওটি দেখছেন আর কতটা মিল পাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্টটা করুন। আর অবশ্যই বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কথাটা বলুন, একটা লাইক করে দিন, শেয়ার করুন। আমরা এবার মূল বিষয়ে চলে আসি। 8 জুন 2026 থেকে 11 জুন 2026 যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন প্রথমেই আপনাদের বৃহস্পতিকে দেখতে হবে। এই যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে অবস্থান করছে, বৃহস্পতির এই যে অবস্থান একাদশতম ঘর,
স্বাস্থ্যের জন্য একটা ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনার মেজাজ থাকবে একটা পজিটিভ, একটা আনন্দপূর্ণ, কারণ আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু পারিবারিক ক্ষেত্রে একটা ভালো সময় কাটাতে পারবেন। স্বল্প দূরত্বের কোনো ভ্রমণের পরিকল্পনা করবেন। এই সময়টাই আপনাদের ক্ষেত্রে ভ্রমণ শুধুমাত্র আপনাদের যে চারপাশের পরিবর্তন করবে পরিবেশকে, তা নয়, কারণ এই ভ্রমণ আপনার শরীরকে যেমন ঠিক রাখবে, এই ভ্রমণ আপনাকে কিছু লাভ এনে দেবে। তাই অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন। অতীতে কোনো বিনিয়োগ আপনি করেছিলেন, সেটা সম্পত্তি হতে পারে, সেটা অর্থ হতে পারে, এটা অন্য কিছু হতে পারে, সেখান থেকে একটা ভালো জায়গা, ভালো অর্থ, ভালো লাভ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তাই প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের এই সময় থাকছে। যারা কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় আপনাদের বলবো একটা লাভজনক মুহূর্ত আপনি দেখতে পাবেন, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জায়গা তৈরি করতে পারবেন। এই সময়টার মধ্যে প্রধানত ধৈর্যের একটা অভাব কিন্তু তৈরি হবে। যারা কন্যা রাশি ভার্গো সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আর পারবেন না ধৈর্য ধরতে, এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ যত্ন আপনাকে নিতে হবে, কারণ আপনার কঠোরতম যে জায়গা কাজ, সেগুলো কিন্তু আপনার আশপাশের মানুষ, পরিবারের যেসব সদস্যরা আছে, বন্ধু বান্ধবরা আছে, সেখানে কিন্তু একটু বিরক্ত হতে পারে। সেই দিকটাও খেয়াল রাখবেন, কারণ এই সময়টাই আপনাদের অধীনে যারা কাজ করছেন, যারা নিচু তলার কর্মী, আপনাকে বস হিসেবে মানেন, তাদের কিন্তু অনেকটাই একটু দেখভাল আপনাকে করতে হবে। আপনার প্রশংসা তারা কিন্তু করবে, আপনাকে তাদের সাথে আপনার ব্যবসা বাড়ানোর জন্য সেই কথা বলতে হবে, ভাবতে হবে, একটা মিটিং করতে হবে, এরকম ধরনের পরিস্থিতি কিন্তু আছে। যারা কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের নিজেকে যে একটা প্রতিষ্ঠিত করবেন, সুনাম যশ খ্যাতি অর্জন করবেন, যে জায়গাটা আপনি অনেক দিন ধরে ভেবেছিলেন, তো সেই জায়গাটাও কিন্তু এই সময় আপনি দেখতে পাচ্ছেন। কারণ কখনো কখনো আপনার মনের মধ্যে একটা জিনিসই কাজ করে, হয় জিতবো নয় হারবো, আর এখন সেই মন্ত্রকেই কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনি সেই ভালো জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। কারণ আমরা যখন কোনো জায়গায় রিস্ক নিই, তখন এটাই আমরা বলি, হয় হবে নাই না হবে। এবার এই পরিকল্পনা কিন্তু আপনাকে নিতে হচ্ছে। যদি আপনি কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাহলে চিন্তা করবেন না, অপ্রত্যাশিত কিছু অর্থ আপনার হাতে হঠাৎ করে চলে আসতে পারে। সেটা লটারি, শেয়ার, ফাটকা বা ব্যবসার যে কোনো সূত্র ধরে কিন্তু আসবে, তবে সেটা কিন্তু আপনার ভ্রমণের মধ্যে দিয়ে সেই রকম কোনো যোগসূত্র আসতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে আপনি যদি শিক্ষা জীবনের ক্ষেত্রে থাকেন, তাহলে একটু ব্যর্থতা জায়গা লক্ষ্য করতে পারছি। আপনি নিজের আদর্শকে যদি ভুলে যান, নিজেকে তাহলে কিন্তু পুরোপুরি আঘাত করছেন। এই নিজের আদর্শকে ভুলে যাবেন না, নিজের মনের ইচ্ছাগুলোকে কখনোই সরিয়ে দেবেন না, নিজের লক্ষ্য থেকে নিজে সরে আসবেন না। আপনার সাথে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে, ধৈর্য ধরতে হবে, আর সঠিক পন্থা অবলম্বন করতে হবে। তার জন্য হয়তো আপনাকে মাঝে মধ্যে কঠোর হতে হবে, নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে, তারপরেই কিন্তু আপনি সেই ভালো জায়গাগুলো ধরতে পারবেন। তো আপনি যদি একজন কন্যা রাশি বা ভার্গো সাইনের মানুষ হয়ে থাকেন, আমাদের আজকের এই ভিডিও কতটা আপনাদের চারিদিকে গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছে, কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।